গত কিছুদিন ধরে সাভার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ প্রকট আকার ধারণ করেছে। এখন পর্যন্ত 2 শতাধিকেরও বেশি শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে 80টিরও বেশি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা 14টি দাবি নিয়ে গত 2 সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে। এর মধ্যে রয়েছে বকেয়া বেতন পরিশোধ করা, নারী পুরুষ সমানভাবে কোম্পানিতে নিয়োগ দেয়া, টিফিন ভাতা প্রদান করা, অযাচিত ছাঁটাই বন্ধ করা, হাজিরা বোনাস প্রদান করা ইত্যাদি। চলুন বিস্তারিত দেখে আসি কোন কোন শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হলো এবং এখন পর্যন্ত কোন কোন শিল্প কারখানা চালু রয়েছে। সারাপ এমব্রয়ডারি এবং প্রিন্টিং লিমিটেড কারখানা বন্ধের নোটিশ। এই কোম্পানিটি কারখানা বন্ধের নোটিশ প্রদান করেছে 13-1 ধারা মোতাবেক। এত দ্বারা সারাপ এমব্রয়ডারি অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের সকল শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলমান সহিংসতা, বেআইনি ধর্মঘট, অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের সার্বিক নিরাপত্তা বাংলাদেশ শ্রম আইন 2006-এর ধারা 13-1 অনুযায়ী সারাপ এমব্রয়ডারি অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের কারখানা কর্তৃপক্ষ আগামী 11 সেপ্টেম্বর 2024 তারিখ রোজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী কারখানা পরিচালনা অনুকূল পরিবেশ তৈরি হলে নোটিশের মাধ্যমে কারখানা খোলার প্রকৃত তারিখ জানানো হবে। আলপস অ্যাপারেল লিমিটেড তাদের কারখানা বন্ধে নোটিশ প্রদান করেছে। তারা জানিয়েছে এত দ্বারা আলপস অ্যাপারেল লিমিটেডের কর্মরত সবাইকে অবগত করা যাচ্ছে যে চলমান সহিংসতা, বেআইনি ধর্মঘট, অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ শ্রম আইন 2006-এর ধারা 1-এর অনুযায়ী আলপস অ্যাপারেল লিমিটেডের কারখানা কর্তৃপক্ষ আগামী 11-9-2024 বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করলো। পরবর্তী কারখানা পরিচালনা অনুকূল পরিবেশ তৈরি হলে নোটিশের মাধ্যমে কারখানা খোলার প্রকৃত তারিখ জানানো হবে। এর পরের তালিকায় রয়েছে জিহান নিট গার্মেন্টস লিমিটেড। এই কোম্পানিটি কারখানা বন্ধের নোটিশ প্রদান করেছে। আগামী 11-9-2024 থেকে অনির্দিষ্টকালের জন্য কোম্পানিটি ছুটি ঘোষণা করেছে। পরবর্তীতে কারখানা পরিচালনা অনুকূল পরিবেশ তৈরি হলে তাদের নোটিশের মাধ্যমে জানানো হবে। কারখানা সিকিউরিটি বিভাগ লে অফের আওতার বাইরে থাকবে। এর পরের তালিকায় রয়েছে ক্রসওয়ে ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড। তারা কারখানা বন্ধের নোটিশ প্রদান করেছে। আগামী 11-9-2024 তারিখ হতে তারা অনির্দিষ্টকালের জন্য লে অফ ঘোষণা করেছে। পরবর্তী কারখানা অনুকূল পরিবেশ তৈরি হলে তারা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে। কারখানার সিকিউরিটি বিভাগকে তারা লে অফের বাইরে রেখেছে। এরপরে রয়েছে তাহারাত কম্পোজিট লিমিটেড। এই কোম্পানিটি কারখানা বন্ধের নোটিশ প্রদান করেছে। আগামী 11 সেপ্টেম্বর থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এরপরে পরিবেশ তৈরি হলে শ্রমিকদের তারা জানিয়ে দিবে। এর পরের তালিকায় রয়েছে ডেকো ডিজাইন লিমিটেড। এই কারখানাটি বন্ধ ঘোষণা করেছে আগামী 11 সেপ্টেম্বর 2024 তারিখ হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এই কোম্পানিটি। তারা জানিয়েছে কাজের অনুকূল পরিবেশ তৈরি হলে নোটিশের মাধ্যমে তারা পরবর্তী নির্দেশনা জানিয়ে দিবে। এর পরের তালিকায় রয়েছে শ্রাবণী নেটওয়ার্ক লিমিটেড। এই কারখানাটি বন্ধের ঘোষণা করেছে আগামী 11 সেপ্টেম্বর 2024 তারিখ হতে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ থাকবে। পরবর্তীতে কাজের অনুকূল পরিবেশ তৈরি হলে তারা নোটিশের মাধ্যমে শ্রমিকদের জানিয়ে দিবে। এর পরের তালিকায় রয়েছে ফ্যাশন.com লিমিটেড। এই কোম্পানিটি তাদের কারখানা বন্ধের নোটিশ প্রদান করেছে। গত 11 সেপ্টেম্বর বুধবার থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে এবং কাজের অনুকূল পরিবেশ তৈরি হলে তারা নোটিশের মাধ্যমে শ্রমিকদের জানিয়ে দিবে। এর পরের তালিকায় রয়েছে মন্ডল নেটওয়ার্ক লিমিটেড। এই কারখানাটি কারখানা বন্ধের নোটিশ প্রদান করেছে। গত 11 সেপ্টেম্বর বুধবার থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পরের তালিকায় রয়েছে এক্সপ্লোর নেটওয়ার্ক লিমিটেড। এই কারখানাটি কারখানা বন্ধের নোটিশ প্রদান করেছে। গত 11 সেপ্টেম্বর হতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে। কাজের অনুকূল পরিবেশ তৈরি হলে কারখানাতে শ্রমিকদের নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে। এর পরের তালিকায় রয়েছে দেবনিয়ার লিমিটেড। এই কারখানাটি কারখানা বন্ধের নোটিশ প্রদান করেছে। গত 11 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কাজের অনুকূল পরিবেশ তৈরি হলে শ্রমিকদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। স্টারলিং ক্রিয়েটর লিমিটেড কারখানা বন্ধের নোটিশ প্রদান করেছে গত 11 সেপ্টেম্বর 2024 তারিখ হতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে তারা।
পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। পরবর্তীতে শ্রমিকদের অনুকূল পরিবেশ তৈরি হলে শ্রমিকদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এর পরের তালিকায় রয়েছে স্টার্লিং স্টাইল লিমিটেড। এই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। গত 11 সেপ্টেম্বর 2024 তারিখ হতে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে অনুকূল পরিবেশ তৈরি হলে শ্রমিকদের নোটিশের মাধ্যমে জানানো হবে। এর পরের তালিকায় রয়েছে মোরাল ফ্যাশন লিমিটেড। এই কোম্পানিটি গত 11 সেপ্টেম্বর বুধবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে। পরবর্তীতে কাজের অনুকূল পরিবেশ তৈরি হলে শ্রমিকদের নোটিশের মাধ্যমে জানানো হবে। পরের তালিকায় রয়েছে SM নিটওয়্যার লিমিটেড। এই কারখানাটি গত 11 সেপ্টেম্বর 2024 রোজ বুধবার হতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে। তারা জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে সকলকে অবহিত করা হবে। এর পরের তালিকায় রয়েছে হলিউড গার্মেন্টস প্রাইভেট লিমিটেড। এই কারখানাটি কারখানা বন্ধের নোটিশ প্রদান করেছে। গত 11 সেপ্টেম্বর 2024 রোজ বুধবার অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে। পরবর্তীতে কারখানা অনুকূল পরিবেশ তৈরি হলে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানানো হবে। এর পরের তালিকায় রয়েছে অরুণিমা গ্রুপ। এই কারখানাটি কারখানা বন্ধের নোটিশ প্রদান করেছে। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ থাকবে। এর পরবর্তী তালিকায় রয়েছে লিথি গ্রুপ। এই কারখানাটি বন্ধ ঘোষণা করেছে। গত 11 সেপ্টেম্বর বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে। কাজের অনুকূল পরিবেশ তৈরি হলে কারখানাটি খোলার সম্ভাবনা রয়েছে। এই হলো বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস টেক্সটাইলের পরিস্থিতি। এই অবস্থা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে এবং তাদের কর্মসংস্থান হারাবে।